দর্শক, ইউনূসের জন্য ধামাকা একটা খবর। বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা চললেও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের পদ নিয়ে চলছে চূড়ান্ত কূটনীতিক তৎপরতা। আমরা কথা বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে পুনরায় বহাল করার উদ্যোগ এখন জোরদার হয়েছে। আর এই কূটনীতিক তৎপরতার নেতৃত্বে আছে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ ভারত, এবং ভারতের মোটামুটি একটা কর্মকাণ্ডের ফল হচ্ছে যে সায়মা ওয়াজেদকে আবার সেই শপথে ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহে WHO মহাপরিচালক দিল্লি সফরের সময় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। কেন ভারত সায়মা ওয়াজেদকে ফিরিয়ে আনতে এত মরিয়া? অন্তর্বর্তী সরকার কেন চাপ ব্যর্থ হলো? এবং কূটনীতিক বিজয়ে বাংলাদেশে আন্তর্জাতিক অবস্থানে কি বার্তা বহন করে, আমরা এখন বিশ্লেষণ করব। এই WHO এই গুরুত্বপূর্ণ পদে সায়মা ওয়াজেদ পুনর্বহালের উদ্যোগের পিছনে কারণ, আন্তর্জাতিক আইন, নীতি প্রশ্ন এবং আঞ্চলিক গুরুত্ব কি সেটা নিয়ে এর বিষয়ে যে খবরটা বেরিয়েছে, বিভিন্ন পত্রিকা বেরিয়েছে, তার মধ্যে একটা পত্রিকা আমরা খবর একটু শুনে দিয়ে আসি যে কি বলা হচ্ছে। WHO সায়মা ওয়াজেদের পুনর্বহালের উদ্যোগ, নেতৃত্বে ভারত। এটাতে যে কথা বলা হয়েছে, 6 দেশের সমর্থন, বাংলাদেশের আপত্তি এক ঘরে। WHO দক্ষিণ পূর্ব অঞ্চলের 10টি দেশের মধ্যে 6টি দেশ প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে সায়মা ওয়াজেদের পুনর্বহালের পক্ষে অবস্থান জানিয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ খবর। মহাসড়কের দিল্লি সফরে সিদ্ধান্ত হবে। তো এই খবরটা যেটা রয়েছে, এই খবরের উপরে ভিত্তি করে আমি বিভিন্ন পয়েন্টগুলোকে আপনাকে বিশ্লেষণ করে আপনাদের বলার চেষ্টা করব যে কেন সায়মা ওয়াজেদ কোন প্রক্রিয়াতে এখানে ফেরত আসছে। প্রথমে সংক্ষেপে বিতর্কের পটভূমি জানা যাক। আমরা জানি যে এই যে পিচাসি ইউনূস, সে আসলে এই সব জায়গাগুলোতেও পারিবারিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সায়মা ওয়াজেদকে এখানে সরানোর জন্য নানান উদ্যোগ সে নিয়েছিল। সায়মা ওয়াজেদের 2024 সালে 1 ফেব্রুয়ারি আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে। তার মেয়াদ দীর্ঘ 5 বছর, 2029 সাল পর্যন্ত। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক সরকার তার নিয়োগ নিয়ে আপত্তি জানায়। এই আপত্তি এবং তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের 2টি মামলা বিষয় বিচারাধীন নিয়ে গত 11 জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। এই ছুটিতে পাঠানোর ফলে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের সদর দপ্তর দিল্লিতে বর্তমান ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাটরিনা বোহেমিকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছিল কিন্তু ভারপ্রাপ্ত হিসাবে। সায়মা ওয়াজেদকে ফিরিয়ে আনার এই উদ্যোগ, কূটনীতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য ভারত। এই উদ্যোগের পিছনে রয়েছে জোরালো আন্তর্জাতিক নীতিগত যুক্তি। সেই যুক্তিগুলো কি, সেগুলো সম্পর্কে আপনাদেরকে উল্লেখ করব যে যথাযথ যুক্তি। ইউনূস যে কোনো যুক্তি মানে না, এবং যুক্তি যে তাকে আসলে শেষ পর্যন্ত পরাজিত করবে তা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পাবে। ভারত সহ এই অঞ্চলের 10টি দেশের মধ্যে অন্তত 6টি দেশ সায়মা ওয়াজেদকে অবিলম্বে তার পদে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে। তারা যুক্তি দেখিয়েছে একটি মাত্র দেশের, বাংলাদেশের আপত্তির মুখে নির্বাচিত পূর্ণকালীন পরিচালক ছুটিতে পাঠানোর সংস্কার নিয়মের পরিপন্থী। সদস্য দেশগুলো আরো যুক্তি দেখিয়েছে ছুটিতে থাকাকালীন সায়মা ওয়াজেদ পূর্ণ বেতন এবং সুবিধা বা সুযোগ পাচ্ছেন। কাজ না করেও জাতিসংঘ একটি সংস্থাকে এই ব্যয়ভার বহন করতে হচ্ছে, যা যুক্তিসঙ্গত নয় বলে এবং আইনের পরিপন্থী বলে বলা যায়। জানা গেছে গত 3-4 মাস ধরে ভারত এবং সমর্থনকারীরা দেশগুলো মৌখিকভাবে লিখিতভাবে সংস্থার কাছে এই দাবি জানিয়ে আসছে। সায়মা ওয়াজেদ বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে আসতে পারে, এরকম একটা খবর পাওয়া গেছে। WHO এর মহাপরিচালক তেদ্রোস আদানোম গেব্রেয়েসুস ট্রেডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে যোগ দিতে দিল্লি আসছেন। এই সফরের সময় তিনি সংস্থার নতুন কার্যালয় ভবন উদ্বোধন করবেন এবং ধারণা করা হচ্ছে এই সফরের সময় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারত সহ সমর্থনকারী দেশগুলো চাইছে মহাপরিচালকের উপস্থিতিতে সায়মা ওয়াজেদকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ ফিরিয়ে দেওয়া হোক। এই কূটনীতিক মঞ্চায়ন প্রমাণ করে ভারত এবং এই অঞ্চলের অধিকাংশ দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বা সরকারের চাপকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছে। নির্বাচিত পরিচালককে তাদের পরে ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। সুতরাং স্পষ্টভাবে যে জিনিসটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে যে ইউনূস যে অনৈতিকভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে এই ব্যাপারগুলোতে তারা হস্তক্ষেপ করেছে, আজকে কিন্তু সেটার একদম উজ্জ্বল প্রমাণ, এবং তাদের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার, পরিষ্কার এবং ক্লিয়ার। জুলাই মাসে সায়মা ওয়াজেদকে 2টি ছুটিতে পাঠানোর পর WHO এর পক্ষ থেকে একটি বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে যে তাকে ছুটিতে পাঠানোর পরপরই WHO এর ওয়েবসাইট থেকে তার নাম এবং ছবি সরিয়ে ফেলা হয়েছিল। তবে সদস্য দেশগুলো জোরালো কূটনীতিক চাপের মুখে পরবর্তীতে তা পুনরায় যুক্ত করা হয়।
এই ঘটনাটি প্রমাণ করে সংস্থাটি শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাপের মুখে নতি স্বীকার করলেও বৃহত্তর সদস্য দেশগুলোর রীতিগত চাপের কাছে তারা পিছু হটতে হয়েছে। ছায়ামাজতকে পুনর্বহালের এই জোরালো উদ্যোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় কূটনীতিক ব্যর্থতা কিন্তু নির্দেশ করে। মানে ইউনূসের যে বিভিন্ন পরাজয় শুরু কিন্তু হয়ে গেছে বলতে গেলে, এটা কিন্তু সিগন্যাল। দুদকের মামলা এবং সরকারের আপত্তির মাধ্যমে তাকে অপসারণের যে চেষ্টা করা হয়েছিল, তা এই অঞ্চলের শক্তিশালী সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত অবস্থানের কাছে সফল হয়নি। এই ঘটনা আন্তর্জাতিকভাবে বার্তা দেয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পট পরিবর্তন এবং সরকারের ব্যক্তিগত আপত্তি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে না। এবং এই কাজটা যে ইউনূস অনৈতিকভাবে চাপ দিয়েছে এবং অনৈতিকভাবে করেছে, আজকে কিন্তু তারা সেই জায়গাটা রিয়েলাইজ করছে, রিয়েলাইজ কিন্তু করবে। ভুল করে মানুষ, তারপরে কিন্তু রিয়েলাইজ করবে। আগামী সপ্তাহে দিল্লির এই বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং আঞ্চলিক কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল যাতে মোটামুটি আমাদের কাছে একদম ক্লিয়ার যে কোন কোন গ্রাউন্ডসে কোন কোন যুক্তিসঙ্গত কারণে এবং ইউনূসের প্রতিহিংসা বা হিংসার কারণে এই যে বঙ্গবন্ধুর ফ্যামিলি এবং শেখ হাসিনা হতে শুরু করে সবার বিরুদ্ধে যে দমন নিপীড়ন বা হত্যা মামলা, বাণিজ্য বা মামলা প্রেশার যা দেওয়া হচ্ছে, রাজনৈতিক প্রেশার বা অনৈতিকভাবে যে প্রেশার দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আজকে বিশ্ববাসীর কাছে পরিষ্কার এবং বিশ্ববাসী কিন্তু আজকে এই ধারণা উপনীত হয়েছে যে ইউনূস হচ্ছে একটা অনৈতিক লোক এবং সে তার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। এগুলো আজকে বিশ্ববাসীর কাছে ওপেন হয়ে গেছে। তো দর্শক, আপনাদের কি মনে হয় সাইমা ওয়াজেদ পুনর্বহাল হলে তা বাংলাদেশের জন্য কি বার্তা বহন করবে? এই ঘটনায় ভারতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।